রুক্ষ সূক্ষ্ম ফেটে যাওয়া ঠোঁটকে মাত্র 5 মিনিটে তোমরা কিন্তু সুন্দর প্লাম্পি এবং সফট পিঙ্ক করে নিতে পারবে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে এমনই একটা ভিডিও শেয়ার করছি যেটা তোমাদের ঠোঁটকে খুব সুন্দর সফট এবং পিঙ্ক করে তুলতে হেল্প করবে। তো এর জন্য আমাদের এখানে লাগবে চিনি এবং লেবু। আর হ্যাঁ বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটি ক্লিক করে রেখো এমনই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। তো চলো রেমেডিটা শুরু করা যাক। প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে চিনি। আর এখানে আমি যে কটি ইনগ্রিডিয়েন্ট ইউজ করব প্রত্যেকটি আমাদের ঘরে থাকা উপাদান এবং ভীষণ ন্যাচারাল, কিন্তু আমরা অনেকেই জানি না যে এগুলো আমরা কিভাবে ইউজ করব। সঠিকভাবে ইউজ করলে পরে আমাদের ঠোঁট যে কতটা সফট এবং আমাদের ঠোঁট যে কতটা সুন্দর হয়ে উঠতে পারে সেটা কিন্তু আমরা আজকে এই ভিডিওতে দেখব। তো দেখো, আমি কিন্তু এখানে 1 চামচের মতো চিনি নিয়েছি, এরপরে আমি সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। তো তোমরা এখানে কস্তুরি হলুদ থাকলে দিতে পারো, নইলে রান্নার হলুদও তোমরা ইউজ করতে পারো। এখানে 2 চিমটি মতো তোমরা হলুদ দিয়ে দেবে এবং এরপরে আমাদের এখানে দিতে হবে কফি। তো তোমরা অনেকেই ভয় পাচ্ছ ঠোঁটে কফি ইউজ করলে কোনো ক্ষতি হবে কিনা। বন্ধুরা, এটা যেমন আমাদের স্কিনেও খুব ভালো কাজ করে, আমাদের ঠোঁটের জন্যও কিন্তু ভীষণ ভালো কফি। তো আমি এখানে 1/2 চামচের মতো কফি দিয়ে দেবো। কফি আমাদের ঠোঁট থেকে যত কালো নোংরা ময়লা আছে সব দূর করতে হেল্প করবে এবং আমাদের ঠোঁটের যে ডেড সেলের লেয়ারগুলো সেটাকেও তুলতে হেল্প করবে। ইনস্ট্যান্টলি আমাদের ঠোঁটটাকে কিন্তু সফট এবং পিঙ্ক করে তুলতে সাহায্য করবে। বন্ধুরা, এই শীতকালে তোমরা অবশ্যই এই রেমেডিটা একবার ট্রাই করো। শীতকালে কিন্তু সবারই কম বেশি ঠোঁট ফাটে, আর এটা কিন্তু একদমই স্বাভাবিক। কিন্তু আমাদের কিন্তু ঠোঁটের যত্ন নিতে হবে। সপ্তাহে 1 দিন করেও যদি তোমরা ঠোঁটের যত্ন নাও তাহলে কিন্তু ঠোঁট ড্রাই হবে না, ঠোঁট ফেটে যাবে না এবং ঠোঁট ফেটে অনেক সময় কিন্তু রক্ত বেরিয়ে আসে, সেটাও কিন্তু সেই সমস্যাগুলোও কিন্তু দূর করে দেবে। তোমরা একদমই নিশ্চিন্তভাবে এই রেমেডিটা ট্রাই করো, একদিনেই কিন্তু তোমরা এর ফল পেয়ে যাবে। আর সারা বছরও কিন্তু অনেকের ঠোঁট ফাটে, কিন্তু সারা বছরের তুলনায় কিন্তু শীতকালে সবারই ঠোঁট ফাটে, কিন্তু ঠোঁটের আমরা সঠিকভাবে যত্ন করি না দেখে কিন্তু আমাদের ঠোঁট অনেক বেশি খারাপ হয়ে যায়। যখন আমরা লিপস্টিক ইউজ করি তখন কিন্তু ঠোঁট ড্রাই হয়ে যায় এবং ঠোঁট ফেটে রক্ত বেরিয়ে আসে। তো দেখো, আমি কিন্তু খুব ভালো করে প্রত্যেকটি উপাদানকে মিক্স করে নিচ্ছি। তো এই লেবুর রসটা কিন্তু অবশ্যই দেবে, কেউ স্কিপ করবে না। লেবুর রস কিন্তু আমাদের ঠোঁটের যে কালো ছোপটাকে সেটা কিন্তু দূর করে দেবে এবং অনেক পুরনো যে ডেড সেলগুলো, মরা চামড়াগুলো, সেটাকে তুলে দিয়ে কিন্তু ঠোঁটটাকে ভেতর থেকে পিঙ্ক এবং সফট করে তুলবে। আর এখানে যে আমি চিনি ইউজ করেছি, চিনি কিন্তু খুব ভালো একটা স্ক্রাবার। চিনির থেকে ভালো এমন কোনো উপাদান নেই যে ভালো স্ক্রাব করতে পারে। তো চিনি কিন্তু আমাদের ঠোঁট থেকে ডেড সেলগুলো তুলবে এবং ঠোঁটটাকে অনেক বেশি সফট এবং গ্লোয়িং করে তুলবে। তো আমি এখানে ইউজ করেছি হলুদ অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস রয়েছে হলুদের মধ্যে। তার জন্য কিন্তু আমাদের ঠোঁট ফেটে যে যাচ্ছে সেই ফাটাটাকে ঠিক করে দেবে এবং ঠোঁটকে কিন্তু গ্লোয়িং করে তুলবে। তো এরপরে আমি ইউজ করেছি কফি। বন্ধুরা, কফি এমনই একটা ইনগ্রিডিয়েন্ট যেটা আমাদের স্কিনের জন্য এবং আমাদের ঠোঁটের জন্য ভীষণ উপকারী। তো এই কফি কিন্তু আমরা যদি রেগুলার ইউজ করতে পারি আমাদের ঠোঁট কিন্তু সফট থাকবে। তো আমি এখানে ইউজ করেছি লেবু, যেটার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে এবং ন্যাচারালভাবে ব্লিচ করে। তো প্রত্যেকটা উপাদানই কিন্তু আমাদের ঠোঁটের জন্য ভীষণ উপকারী। তো খুব ভালো করে আমি মিক্স করে নেওয়ার পর পুরো ফেসটাকে ক্লিন করে নিয়েছি এবং তারপরে হালকা হাতে আমি রাব করে নিচ্ছি। প্রথমে আমি লেবুর খোসাটা দিয়ে হালকা লাগিয়ে নিয়েছি। লেবুর খোসাটা কিন্তু তোমরা ফেলবে না, লেবুর খোসা দিয়েও হালকা ম্যাসাজ করে নেবে। ঠোঁটেও শুধু ম্যাসাজ করবে এমনই না, ঠোঁটের চারপাশেও কিন্তু তোমরা ম্যাসাজ করবে। অনেক সময় ঠোঁটের চারপাশে কিন্তু পিগমেন্টেশন চলে আসে, কালো দাগ হয়ে যায় কর্নারগুলোতে। তো সেখানেও তোমরা খুব ভালো করে লাগিয়ে নেবে। চিনির যে দানাগুলো রয়েছে সেই দানাগুলো কিন্তু একদম তোমাদের বসিয়ে দিতে হবে, খুব ভালো করে তোমাদের ম্যাসাজ করতে হবে। আর অবশ্যই হালকা হাতে করবে, কোনো রকম প্রেশার দিয়ে না। তো এরপরে আমি কিন্তু 3 মিনিট ধরে ম্যাসাজ করে নিয়েছি এবং এখন আমি একটা ভিজে রুমালের সাহায্যে মুছে তোমাদের দেখাচ্ছি। দেখো, প্রথমবার অ্যাপ্লাই করার পরেই কিন্তু তোমরা বুঝতে পারবে ঠোঁটটা কতটা সফট হয়ে গিয়েছে। তো এখন আমি ফেসটা ভালো করে ক্লিন করে নিয়েছি। এখন আমি আর একটা স্টেপ করব। তো এর জন্য তোমাদেরকে নিয়ে নিতে হবে ভেসলিন। তোমরা কিন্তু চাইলে এই স্টেপটা বাটিতেও করে নিতে পারো। আমি কিন্তু তোমাদের হাতে করে
নিয়ে তোমাদের দেখাচ্ছি। তো যাই হোক, এখানে আমি সামান্য একটু ভেসলিন নিয়ে নিয়েছি। এরপরে আমাদের এখানে অ্যাড করতে হবে কোকোনাট অয়েল। বন্ধুরা, ভেসলিন কিন্তু আমরা কম বেশি সবাই জানি যে শীতের দিনে ইউজ করতে হয়, খুবই ভালো। তো তোমরা কিন্তু ভেসলিনটা ডিরেক্টলি না ইউজ করে কোকোনাট অয়েল দিয়ে যদি মিক্স করে তোমরা ইউজ করো, তাহলে কিন্তু এর রেজাল্টটা অনেক বেশি ভালো পাবে। সকালে ঘুম থেকে উঠে দেখবে তোমাদের ঠোঁট কিন্তু অনেক বেশি সফট এবং অনেক বেশি প্লাম্পি হয়ে গিয়েছে। তো দেখো, আমি কিন্তু মিক্স করে নিয়েছি, যেহেতু কোকোনাট অয়েল এখন জমে যায়, সেক্ষেত্রে কিন্তু একটু বেশি পড়ে গিয়েছিল। যাই হোক, আমি কিন্তু কমিয়ে নিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়ে আমি আমার পুরো ঠোঁটে লাগিয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু রেমেডিটা রাতের বেলা ট্রাই করবে। যেহেতু আমাদের ঠোঁট রিপেয়ারিং মুডে থাকে রাতের বেলা, তো আমরা এটি ঠোঁটে অ্যাপ্লাই করে শুয়ে পড়তে পারবো।